জিজ্ঞেস করতে হবে না, ঠিক আছে? ক্লাসে চলে আসবে, বাট একটু অ্যাভয়েড করো, সামনে দিয়ে যাবে, তোমরা যে কোনো সময় ক্লাসে ঢুকতে পারো। ওকে, আচ্ছা, একটা বারকোড আছে, বারকোডটার নিচে একটা নাম্বার লেখা থাকে। এই বারকোডটাকে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের জন্য আমরা ফার্মা কোড বলে থাকি, ঠিক আছে? আচ্ছা, এটাকে বলা হয় হচ্ছে ফার্মা কোড। ফার্মা কোড এবং ফার্মা কোড নাম্বার থাকে প্রতিটা প্যাকেজিং ম্যাটেরিয়ালের জন্য, আমাদের ডিফারেন্ট ফার্মা কোড এবং ফার্মা কোড নাম্বার থাকে, এবং এইটা জন্য আমার ইন্ডিভিজুয়াল মেশিন রিডেবল তোমার থাকে, মানে হচ্ছে ফার্মা কোড রিডার নামে একটা মেশিন থাকে, যেটা হচ্ছে আমার ব্যাচ প্যাকেজিং অনলাইন মেশিন। ব্যাচ প্যাকেজিং অনলাইন মেশিন বলতে কি বোঝায়? আমার প্যাকেজিং বেল্ট যেটা থাকে, ওই প্যাকেজিং বেল্টেই আমার এই মেশিনটা ইন্ট্রোডিউস থাকে, যেটা হচ্ছে ওই ব্যাচ চলাকালীন সময়ে প্রতিটা ইন্ডিভিজুয়াল ব্যাচ আমার এই ফার্মা কোড দ্বারা স্ক্যান করা হয়, যেটা হচ্ছে আমার মিক্স আপ প্রিভেন্ট করতে হেল্প করে, ঠিক আছে? তো ফার্মা কোড এবং ফার্মা কোড রিডার থাকে। এই ফার্মা কোডটা প্রাইমারি প্যাকেজিং এ থাকে না, এটা থাকে হচ্ছে সেকেন্ডারি অ্যান্সিলারি প্রোডাক্ট যেগুলো থাকে সেগুলোতে। সেকেন্ডারি অ্যান্সিলারি প্রোডাক্ট বলতে খুবই স্পেসিফিক, এটা থাকে হচ্ছে ইনসার্ট বা লিফলেট, ঠিক আছে? লিফলেট, ইনসার্ট, অথবা এটাকে আরেকটা নামে বলা যায় ইনসার্ট বা লিফলেট অথবা ডিরেকশন স্লিপ। কোনো প্রোডাক্টের ইনসার্টেও হচ্ছে আমরা এই ফার্মা কোডটা থাকে। আচ্ছা, তারপর আসি হচ্ছে আচ্ছা, একটা ইনস্ট্রাকশন এবং কিভাবে হচ্ছে কিউএমএস প্যাকেজিংগুলোকে হচ্ছে আমার কন্ট্রোল করে। অ্যান্টিবায়োটিক হাইলাইটেড ফন্টে লেখা। এখন বাজারে যতগুলো অ্যান্টিবায়োটিক আছে, মোস্ট অফ দ্য অ্যান্টিবায়োটিক কিনতে গেলে তুমি দেখবে সেকেন্ডারি আর প্রাইমারি প্যাকেজিং এ এই জিনিসটা হাইলাইটেড ফন্টে মেনশন করা আছে। আমি যদি 3-4 বছর আগের কথা চিন্তা করি, বা 3-4 বছর আগে না, 2 বছর আগেও চিন্তা করি, অ্যান্টিবায়োটিক্সগুলোতে অ্যান্টিবায়োটিক এই লেখাটা মেনশন করা থাকতো না। এই যে অ্যান্টিবায়োটিক লেখাটা হাইলাইটেড ফন্টে মেনশন করা, এটা একটা ডিজিডিএ রিকোয়ারমেন্ট। ডিজিডিএ থেকে হচ্ছে আমাদের যেরকম খুবই আনঅথরাইজড এবং আনহেলদি একটা প্র্যাকটিস আছে খুব বেশি অ্যান্টিবায়োটিক নেওয়ার, এবং যেটার কারণে এমআর অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ডেভেলপ হয়ে যাচ্ছে, সেটার কারণে একটা প্রিভেন্টিভ মেজার ছিল যে আমরা হচ্ছে আরও একটু বেশি অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য হচ্ছে এখানে এই ক্লজটা ইনক্লুড করব। সো এই যে ডিজিডিএ থেকে একটা রিকোয়ারমেন্ট আসলো যে অ্যান্টিবায়োটিক প্রোডাক্ট মানে সেটার প্যাকেজিংয়ে হচ্ছে আমাদের এই ফন্টটাকে মেনশন করতে হবে ইন হাইলাইটেড স্টাইল। আচ্ছা, এটা করার পরেও এখন আমি বললাম মোস্ট অফ দ্য অ্যান্টিবায়োটিক প্রোডাক্টে এটা আছে, তার মানে এখন কিছু প্রোডাক্ট আছে মার্কেটে যেগুলোতে অ্যান্টিবায়োটিক লেখাটা নেই, রাইট? আচ্ছা, সো যদি এটা একটা আমার রেগুলেটরি রিকোয়ারমেন্ট হয়, তাহলে সবার এটা মেনটেন করার কথা 100, রাইট? আর যদি মেনটেন না করি, তাহলে ওই প্রোডাক্ট আমার বাজারে থাকারও কথা না, ওই প্রোডাক্ট আমার বিক্রিও হওয়ার কথা না। ওকে, কিন্তু তারপরেও কেন প্রোডাক্টগুলো আছে? আমাদের প্যাকেজিংয়ে যে কোনো চেঞ্জের জন্য একটা কিউএমএস এর মাধ্যমে যেতে হয়। হোয়াট ইজ কিউএমএস? কিউএমএস পড়েছি টার্মটা, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। এক্স্যাক্টলি। কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের বেশ কিছু কোয়ালিটি অ্যাসুরেন্স প্যারামিটার আছে, বা হচ্ছে আমার কি বলে কোর প্র্যাকটিস আছে। সেইটার ভেতরে একটা হচ্ছে চেঞ্জ কন্ট্রোল। হোয়াট ইজ চেঞ্জ কন্ট্রোল? ফার্মাসিউটিক্যালে আমার যত ধরনের চেঞ্জ আসবে, প্রত্যেকটা চেঞ্জকেই অ্যাড্রেস করা হয় একটা কিউএমএস এর মাধ্যমে, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। এই কিউএমএসটা হলো চেঞ্জ কন্ট্রোল, ঠিক আছে? যে কোনো চেঞ্জের জন্য আমি যে সিস্টেমের থ্রুতে ওটাকে আপডেট করে থাকি, সেটাকে হচ্ছে কিউএমএস বলে। এই চেঞ্জটা কী ধরনের চেঞ্জ হতে পারে? সেটা হতে পারে আমার প্যাকেজিং চেঞ্জ, সেটা হতে পারে আমার ফর্মুলেশনে কোনো চেঞ্জ। ফর্মুলেশনে কি চেঞ্জ হয়? একটা ডেভেলপ প্রোডাক্টে তো কোনো ফর্মুলেশন চেঞ্জ আমি চাইলেই করতে পারি না। কি চেঞ্জ হতে পারে? ধরো আগে হচ্ছে আমি মেট্রোনিডাজল ইউজ করতাম, যেটা হচ্ছে চায়না থেকে আসতো, এখন সেটার সোর্স চেঞ্জ হয়ে গেছে। চায়না থেকে আমি
ডাইমিয়ার মেট্রোনিডাজোল আনছি না, এখন আমি আছি জার্মানি থেকে। আমার প্রোডাক্ট সেম আছে, আমার এপিআই সেম আছে, ফর্মুলেশন ডোজেসও সেম আছে, কিন্তু আমি চেঞ্জ কি করেছি? সোর্স। এই যে সোর্স চেঞ্জ করছি এটাও আমার চেঞ্জ কন্ট্রোলের থ্রুতে যাবে। তারপর আসি হচ্ছে কি মাইক ইউজ করে ওরা, ওই একটা মাইক এনে আমরাও ক্লাসে পড়াতে সুবিধা হয়। চায় না কেন? আর কাছে আসছে না এইদিকে। কি কি বলে? কোদাল মার্কা নির্বাচন? জি জি জি। আচ্ছা, কোদাল মার্কা সিল দাও না। ওকে, চেঞ্জ কন্ট্রোলে ছিলাম আমরা, তাই তো? যেটা বলছিলাম সেটা ফার্মাসিউটিক্যালের যে কোনো প্র্যাকটিস চেঞ্জের ক্ষেত্রে আমাদের চেঞ্জ কন্ট্রোলের ভেতরে যেতে হয়। যেরকম বললাম ফর্মুলেশন একটা সোর্স চেঞ্জ, সেরকম প্যাকেজিং ম্যাটেরিয়ালেও আমার ধরো কোনো একটা নতুন ওয়ার্ড ইনক্লুড হবে, অথবা এই যে কোনো একটা ইনস্ট্রাকশন ইনক্লুড হবে, বা আমার প্যাকেজিং ম্যাটেরিয়াল ইটসেলফ চেঞ্জের কোনো রিকোয়ারমেন্ট আছে, সেই সব ক্ষেত্রেও আমাদের চেঞ্জ কন্ট্রোলের ভেতর দিয়ে চলতে হয়। ঠিক আছে? আচ্ছা, সো এই চেঞ্জ কন্ট্রোলের কতগুলো ফেজ থাকে। জাস্ট সিম্পলিফাইড ওয়েতে যদি এটার কিছু ফেজ বলি, চেঞ্জ কন্ট্রোল ইনিশিয়েট করতে হয়, চেঞ্জ কন্ট্রোল প্রোগ্রেস দেখাতে হয়, এবং ফাইনালি চেঞ্জ কন্ট্রোল ক্লোজ হয়। ঠিক আছে? আচ্ছা, চেঞ্জ কন্ট্রোল ইনিশিয়েট কিভাবে হয়? আমার এক্সিস্টিং একটা প্র্যাকটিসের উপর যখনই কোনো রিকোয়ারমেন্ট আসে ফর আ চেঞ্জ, তখন হচ্ছে সেইটার একটা অ্যাসেসমেন্ট করা হয় যে এই চেঞ্জ আদৌ হচ্ছে আমার কোয়ালিটি কমপ্লায়েন্ট কিনা, এবং সেটা করা ফিজিবল কিনা, সেটার উপরে হচ্ছে আমার একটা চেঞ্জ কন্ট্রোল ইনিশিয়েট করা হয়। সো এই যে ডিজিডিএ তোমাকে একটা রিকোয়ারমেন্ট দিল যে তোমার প্যাকেজিং ম্যাটেরিয়াল আপডেট করতে হবে, ইনক্লুডিং দ্যাট স্পেশাল ইনস্ট্রাকশন ফর অল অ্যান্টিবায়োটিক প্রোডাক্টস, এটার আগে অ্যাসেসমেন্ট করতে হবে। আচ্ছা, এখন অ্যাসেসমেন্ট কিভাবে করব? ধরো আমার প্ল্যান্টে দুইটা অ্যান্টিবায়োটিক প্ল্যান্ট আছে, একটা পেনিসিলিন প্ল্যান্ট, একটা সেফালোস্পোরিন প্ল্যান্ট। এটা জানি অ্যান্টিবায়োটিকের হচ্ছে ডেডিকেটেড প্ল্যান্টস থাকে ফর সেফালোস্পোরিন ইউনিট অ্যান্ড ফর পেনিসিলিন ইউনিট। আচ্ছা, সো এক একটা প্ল্যান্টে ধরো আমার পেনিসিলিন 10টা প্রোডাক্ট আছে, সেফালোস্পোরিন 10টা প্রোডাক্ট আছে। এখন এই 10টা প্রোডাক্টের এক একটা প্রোডাক্টে ধরো আবার দুইটা বা তিনটা করে স্ট্রেংথ আছে। ঠিক আছে? আচ্ছা, দুইটা বা তিনটা স্ট্রেংথ ছাড়া আবার ধরো ডিফারেন্ট ডোজেস ফর্মও আছে। ফার্মাসিক্যাল আমার ক্যাপসুল আছে, আবার ওইটার হচ্ছে পিএফএস আছে, আবার ওইটার হচ্ছে ধরো আমার ইনজেক্টেবল আছে। ঠিক আছে? সো এরকম ভাবে যদি চিন্তা করি, আমার ফার্মাসিউটিক্যালে দুইটা প্ল্যান্টে 10টা প্রোডাক্টের মাল্টিপল এসকিউ এবং মাল্টিপল ডোজেস ফর্ম থাকলে মোট দেখা যায় আমার 30, 40টা বা 60টার মতো প্রোডাক্ট হয়ে যাচ্ছে, যেগুলোর আমার প্যাকেজিং ম্যাটেরিয়াল চেঞ্জ করতে হবে, ইনক্লুডিং দ্যাট স্পেশাল ইনস্ট্রাকশন অ্যাজ অ্যান অ্যান্টিবায়োটিক। তো এই যে ইনস্ট্রাকশনগুলো, আবার প্রতিটা প্রোডাক্টের আমার মাল্টিপল প্যাকেজিং আছে, এটার প্রিন্টেড কার্টুন আছে, এটার একটা ডিরেকশন স্লিপ আছে। যদি এটা আমার এটার প্রাইমারি প্যাকেজিং ম্যাটেরিয়াল আছে, এখানেও লিখতে হবে অ্যান্টিবায়োটিক। যদি এটা আমার বটল প্যাক হয়, সিরাপ বা সাসপেনশন হয়, সেই ক্ষেত্রে আমার একটা বটল লেবেলিং আছে। সো এইভাবে যদি চিন্তা করো, আরও আমার 120টা বা 200টার মতো হচ্ছে প্যাকেজিং ম্যাটেরিয়াল হয়ে যায়, যেগুলো আমার ডেভেলপ করতে হবে। সো এই যে প্যাকেজিং ম্যাটেরিয়ালগুলো আমার চেঞ্জ কন্ট্রোলের আওতায় চলে আসলো, সবগুলো আমি অ্যাট এ টাইম চেঞ্জ করতে পারবো না। প্যাকেজিং ম্যাটেরিয়াল ডেভেলপমেন্টের যদি শুরুতে চলে যাই, শুরুতেই আমাকে আগে আর্টওয়ার্ক ডেভেলপ করতে হবে, এগুলো ডিজাইন, সেইটার একটা অ্যাসেসমেন্ট থাকবে। আমার ওই যে কিউসি প্যাকেজিং টিম আছে, তারা এটা অ্যাসেস করে। আর্টওয়ার্কটার ডিজাইন কি হবে, এটা কিন্তু ফার্মাসিস্টরাই দিয়ে থাকে, কি কি ইনফরমেশন থাকবে। ঠিক আছে? তো এইটা আবার পরবর্তীতে ডিজাইন টিম এটা ডিজাইন করবে, সেটার অ্যাপ্রুভাল আসবে, তারপর সেটা আমার যে প্যাকেজিং ম্যাটেরিয়াল প্ল্যান থাকে, মানে হচ্ছে যারা হচ্ছে প্যাকেজিং ম্যাটেরিয়াল ডিজাইন করে আমাদেরকে প্রোভাইড করে, তাদের কাছে নতুন কনসাইনমেন্ট যাবে, তারা আমাকে নিউ লট অফ
থাকে তোমার কাছে প্রিন্টেড মেটেরিয়ালও থাকতে পারে অনেক বেশি র মেটেরিয়ালের থেকে। সো অলরেডি একটা প্রোডাক্টের জন্য তোমার 3 বছরের এক্সিস্টিং মেটেরিয়াল আছে, তোমাকে রাতারাতি চেঞ্জ করতে বলে তুমি আগের মেটেরিয়াল কি ডিসকার্ড করে দেবে? সম্ভব না। তারপর আসি এক্সিস্টিং প্রোডাক্ট। আমার অলরেডি 20টা ব্যাচ বানানো আছে যেগুলো ওয়্যারহাউসে স্টোর করা, এটা মার্কেট যখনই চাবে আমি ছেড়ে দিব। আমার অলরেডি আরও 10টা ব্যাচ আছে যেগুলো আমার প্যাকেজিং লাইনে প্যাকেজিং হচ্ছে। আমার আরও 5টা ব্যাচ আছে যেগুলো ম্যানুফ্যাকচারিং লাইনে আছে। অ্যান্ড আফটার ম্যানুফ্যাকচারিং আমি সেগুলোকে বাল্কে হোল্ড করে রেখে দিতে পারবো না, আমার ইমিডিয়েট প্যাকেজিংয়ে যেতে হবে। সো প্রসেসটা বুঝছো? অলরেডি তোমার লাইনেও অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো মার্কেটে যাওয়ার জন্য বসে আছে। এবং লাস্টলি মার্কেটে এক্সিস্টিং প্রোডাক্ট যেগুলো ফার্মেসি আউটলেটগুলোতে ডিস্ট্রিবিউটেড, যেগুলো তোমার সেল করার জন্য পুরো রেডি টু তোমার ইয়াইওকে। সো এই যে এতগুলো প্যাক, এগুলো কি করবো? চেঞ্জ আসার পরেই সেগুলো সব ডিসকার্ড করে দেওয়া পসিবল? মার্কেট থেকে রিট্রিভ করবো, যেগুলো প্যাকেজিং করা ওগুলো ডিসকার্ড করে দেবো? নট পসিবল। তখনই এই চেঞ্জ কন্ট্রোল ইনিশিয়েট করার আগে যে অ্যাসেসমেন্টটা আমি করি, অ্যাসেসমেন্ট অ্যান্ড ইনিশিয়েশন, এই অ্যাসেসমেন্টের বেসিসে আমার কতগুলো প্রোডাক্ট আছে, মানে আমার কতগুলো টাইপ অফ প্রোডাক্ট আছে, কতগুলো টাইপ অফ প্যাকেজিং মেটেরিয়াল আছে, আমার এক্সিস্টিং প্যাকেজিং মেটেরিয়াল কতগুলো আছে, আমার প্যাক মেটেরিয়াল কতগুলো আছে, মার্কেটেড মেটেরিয়াল কতগুলো আছে, এবং লাস্টলি এতগুলো মেটেরিয়ালের জন্য আমার এই চেঞ্জটাকে ইমপ্লিমেন্ট করতে কত সময় লাগবে। এটা অনেক লম্বা একটা টাইমলাইন হতে পারে, কারণ আমি মার্কেট ডিমান্ড, এটা মিন্স কি আছে, আমার মার্কেট ডিমান্ড মাথায় রাখতে হবে। আমি চাইলেই কোনো একটা প্রোডাক্ট লাইন বন্ধ করে রাখতে পারবো না, যে প্যাকেজিং ডেভেলপ হবে তারপর গিয়ে আমি প্রোডাক্ট আবার মার্কেট করবো। এটা শুধুমাত্র কোম্পানির প্রফিট না, এটা আমার মার্কেট ডিমান্ডের উপর ডিপেন্ড করে, কারণ ওই প্রোডাক্টের জন্য তো আমার অলরেডি কিছু কাস্টমার এন্ড কনজিউমার আছে, ঠিক আছে? সো এই প্রত্যেকটা প্যারামিটার অ্যাসেস করে আমার চেঞ্জ কন্ট্রোল ইনিশিয়েশন হবে, তারপর সেটার প্রোগ্রেশন দেখা হবে। প্রোগ্রেসে কি দেখি? চেঞ্জ কন্ট্রোলটার আমি ফেজ ওয়াইজ কিছু টাইমলাইন সেট করতে পারি। ধরে নিলাম আমার এই সব 20টা প্রোডাক্টের সব প্যাকেজিং ইমপ্লিমেন্ট করতে আমার সময় লাগবে 5 বছর। 5 বছরের ভেতরে আমি আবার কিছু ইন্টারমিডিয়েট তোমার টাইমলাইন দিতে পারি, যে প্রথম 6 মাসে আমি 7টা প্রোডাক্ট করব, তারপরের 6 মাসে আমি 8টা করব, তারপরের 6 মাসে আমি 4টা করব, এরকম করে, ঠিক আছে? সো চেঞ্জ কন্ট্রোল ইনিশিয়েট হলো, তারপর এটার প্রোগ্রেস রিপোর্টগুলো যাবে, যে ফেজ ওয়াইজ তুমি কতগুলো ইমপ্লিমেন্ট করেছো বা ইমপ্লিমেন্ট না করতে পারলেও কেন ইমপ্লিমেন্ট করতে পারো নাই সেটা রিপোর্ট করতে হয়। এবং লাস্টলি 5 বছরে ধরো তোমার সব 50টা প্রোডাক্ট বা 150টা প্রোডাক্ট আমার চেঞ্জ কন্ট্রোল চলে গেল, এরপর আসে চেঞ্জ কন্ট্রোল ক্লোজার, চেঞ্জ কন্ট্রোল ইনিশিয়েশন, চেঞ্জ কন্ট্রোল প্রোগ্রেশন, চেঞ্জ কন্ট্রোল ক্লোজার, ঠিক আছে? আচ্ছা, এটার ভেতরে আরো অনেক স্টেপ থাকে, জাস্ট এটাকে সামারাইজ করে নিয়ে এই 3টা স্টেপে বোঝানো হলো যে কিভাবে প্যাকেজিং মেটেরিয়ালের আমরা এই চেঞ্জ কন্ট্রোলগুলো কি করে থাকি, মেনটেন করে থাকি, ঠিক আছে? আচ্ছা, এইবার আসি কেন মার্কেটে এখনো অ্যান্টিবায়োটিক সিল মারা ছাড়া প্যাকেজিং আছে। কারণ এখনো হয়তো এরকম এক্সিস্টিং ফার্মাসিউটিক্যাল আছে যারা ওদের টাইম লাইন ওয়ে অ্যাহেড এখনো মিট করেনি, ওদের এখনো ডেভেলপমেন্ট ফেজে আছে, ঠিক আছে? এখন এই টাইমলাইনটা কতদিন এটা আমরা জানি না, এটা চেঞ্জ কন্ট্রোল যে টাইমলাইন প্রপোজ করা হয় সেটাও ডিজিটাল থেকে অ্যাপ্রুভ করা হয়। তারা যে ফার্মাসিউটিক্যালকে যে টাইমলাইন দিয়েছে সেই টাইমলাইনের ভেতর ওই ফার্মাসিউটিক্যাল এই ফিচারটা ইমপ্লিমেন্ট করার জন্য রেসপন্সিবল, ঠিক আছে? আচ্ছা, ওকে, এটা গেল। এখানে আরেকটা প্রোডাক্ট আছে ডিফারেন্ট ডোসেস ফর্মে, এটার জন্য কিছু স্পেশাল ইনস্ট্রাকশন থাকে, যেরকম এটা টপিক্যাল ইউজ অনলি, ফর অপথলমিক ইউজ অনলি, সে ডিফারেন্ট প্যাকেজিং জন্য। এবার আসি টারশিয়ারি প্রোডাক্ট। আচ্ছা, টারশিয়ারি প্রোডাক্টে সবচেয়ে কম ইনফরমেশন থাকে এবং এটা মোস্ট
হাউসে যেহেতু আমি স্টোর করবো, ট্রান্সপোর্টেশন ফেসিলিটিতে আমার স্টোর করার দরকার পড়ে, সো এটা তো অবশ্যই আমার একটা খুবই ভিজিবল ফন্টে থাকতে হবে, যেরকম এখানে স্টোরেজ কন্ডিশনটা আলাদা করেই আমার সিল করা। আচ্ছা, এক্সপায়ারি ডেট, অবশ্যই এক্সপায়ারি ডেট, এক্সপায়ার প্রোডাক্ট যদি কোনো ওয়্যার হাউসে থেকে থাকে বা এক্সপায়ারি ডেট থেকে সেগুলো ডিসকার্ড করে দেওয়া হয়। ব্যাচ নাম্বার, ব্যাচ নাম্বার আমার আগের ব্যাচ আগে মার্কেটে যাবে, তারপর হচ্ছে সিকোয়েন্সিয়ালি ব্যাচগুলো মার্কেটে যাবে। এখানে আরেকটা জিনিস হয়, যখন আমরা মার্কেটে প্রোডাক্ট পাঠাই, পুরো ব্যাচ করে কি একটা ফার্মেসি আউটলেট কিনে? ফার্মেসি আউটলেটের রিকোয়ারমেন্ট থাকে। ফার্মেসিতে গেলে অনেক সময় দেখবে তোমার ফার্মাসিউটিক্যাল থেকে মার্কেট রিপ্রেজেন্টেটিভরা এসে দাঁড়িয়ে থাকে, ওরা একটা কাগজ নিয়ে আসে লিস্ট, ওরা ওইখানে লিখে রাখে এইটা কত প্যাক লাগবে, এটা কত প্যাক দিব, ঠিক আছে, ওরা লিখে নিয়ে যায়, তারপর ওই অনুযায়ী হচ্ছে তারা প্রোডাক্ট দিয়েছে। সো একটা ব্যাচ থেকে আমার হচ্ছে 4টা 5টা ডিস্ট্রিবিউশন চ্যানেলেও যেতে পারে, আবার একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল থেকে আবার 8টা 10টা ফার্মেসিতেও যেতে পারে বেসড অন রিকোয়ারমেন্ট, ঠিক আছে। সো এইখানে ব্যাচ ট্রেসেবিলিটিটা আমার ইম্পর্টেন্ট। আগে যেই ব্যাচ এসেছে সেই ব্যাচের প্রোডাক্টগুলো এবার আগে মার্কেটে যাবে, সিকোয়েন্সিয়ালি আমি পরের ব্যাচগুলো হচ্ছে মার্কেটে পাবো, ঠিক আছে। এই ব্যাচ সিকোয়েন্সটা যেরকম প্ল্যান্ট ওয়্যার হাউসে মেনটেন করা হয়, ঠিক একই রকমভাবে আমার যে রিপোর্টগুলো থাকে সেখানেও মেনটেন করা হয়, ঠিক আছে। এখন কার ভোট চায়? ফুটবল। ফুটবল, হ্যাঁ কি কি? সাইফুল ভাই ফুটবল। আচ্ছা, ফুটবল না তাসমিম যারা সেই প্র্যাকটিসিংয়ে দুইটা লিগাল প্র্যাকটিস দেখা যায় ফর লেভেলিং, একটা হচ্ছে স্পিকার লেভেলিং আর একটা হচ্ছে আউটার স্ট্যান্ডিং, ঠিক আছে। আর কি কি আছে এই তো মোরাল সেগুলো। আচ্ছা, চেক বাই সাইনটা কি? চেক বাই সাইন হচ্ছে জাস্ট যেই অপারেটর ইজ রেসপন্সিবল ফর প্যাকিং দিস প্রোডাক্ট তাদের হচ্ছে একটা পার্সোনাল ট্রেসেবিলিটি থাকে, ওইখানে একটা চেক বাই সাইন থাকে, অপারেটরের সাইন এবং প্যাকেজিং ডেটটা হবে, ঠিক আছে। এগুলো কিছু সিগনেচার ইম্পর্টেন্ট যেগুলো দেওয়া থাকে। আচ্ছা, এবার আসি, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, টারশিয়ারি প্যাকেজিং এ কি কি সিম্বল থাকে, ঠিক যেরকম এইখানে সিম্বলগুলো দেখো, এখানে এটা হচ্ছে কিপ অ্যাওয়ে ফ্রম ওয়াটার, তারপর হচ্ছে ফ্রেজাইল, দিস টাইপ অফ এই সাইনটা এখানে যেরকম আমার বড় করে দেওয়া আছে। সো অবশ্যই টারশিয়ারি প্যাকে এই সাইনগুলোর মানে বুঝতে হবে এবং সেইভাবেই অ্যাকর্ডিংলি প্রোডাক্টটাকে স্টোর করতে হবে। এবার আসি, তোমাদের এই প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি প্যাকেজিং থেকে কোশ্চেন আসে, বেসিক্যালি আমি যেটা চাই আমি একটা যে কোনো প্রোডাক্টের মধ্যে প্যাক ডিজাইন করতে বলি। সেকেন্ডারি টারশিয়ারি যদি এসে থাকে ঠিক একই রকম ভাবে এখানে যেরকম বক্স করে তোমার প্রোডাক্ট ইনফরমেশন লেখা, এভাবেই তোমরা প্রোডাক্ট ইনফরমেশন লিখবে। আমি যে কোনো একটা ক্লাস অফ প্রোডাক্ট থেরাপিউটিক ক্লাস করে একটা প্রোডাক্টের প্যাকেজিং ডিজাইন করতে বলি। ফর এক্সাম্পল যে কোনো একটা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ বা অ্যান্টিডায়াবেটিক ড্রাগ বা তোমার অ্যান্টিবায়োটিক প্রোডাক্ট, ওটার জন্য একটা প্যাকেজিং বানাতে বলি প্রাইমারি অথবা সেকেন্ডারি। সেটার জন্য যেটা করতে হয় তোমাদের জানা থাকা লাগে কোন থেরাপিউটিক ক্লাসে কোন কোন প্রোডাক্ট করে, ওইটার তুমি একটা প্যাকেজিং ডিজাইন করবে। সেটার ব্র্যান্ড নেম কী হবে, তুমি নিজে তোমার নাম দিতে পারো, ফার্মাসিউটিক্যালের নাম সেটাও তুমি চাইলে তোমার নিজের ফার্মাসিউটিক্যাল বানাতে পারো। আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার সব প্যারামিটার অ্যাজ ইট ইজ থাকা লাগবে, ওকে। এটা কি প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি তিনটার জন্য? হ্যাঁ, তিনটার জন্য। আমি হয়তো একই প্রোডাক্টের প্রাইমারি আর সেকেন্ডারিও থাকতে দিতে বলতে পারি, অথবা হচ্ছে শুধু প্রাইমারি বা শুধু টারশিয়ারি বা টারশিয়ারি বা সেকেন্ডারি যে কোনোটা দিতে পারি। আচ্ছা, সেকেন্ডারি ক্ষেত্রে শুধু একটা ইনফরমেশন বলি, এখানে হচ্ছে একই ইনফরমেশনের ডুপ্লিকেশন আছে বাংলা এবং ইংলিশে। তোমরা ইংলিশটা মেনশন করবে এবং বাংলাতে জাস্ট আসবে ঠিকই বক্স, কিন্তু মেনশন করে দিবে সেম ইনফরমেশন ইজ ট্রান্সলেটেড ইন নেটিভ ল্যাঙ্গুয়েজ, ওই কথাটা লিখে দিলেই হবে, তাহলে আর ডেটা ডুপ্লিকেশনের প্রয়োজন নেই। আর আরেকটা জিনিস যেটা এখানে দেখো বাংলায় লেখা আছে ব্যাচ নাম্বার, এক্সপায়ারি ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট, এই জিনিসগুলা উপরে ইংলিশে যে কোনো ডিজাইনের মাঝখানে ইন্টারপ্রেট করে দেবে। ইনফরমেশন আমার সব থাকা চাই। জি 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 এটা হ্যাঁ, তোমার ইচ্ছা পেন্সিল, কলম, কালার পেন্সিল সব নিয়ে আসো, কিন্তু আমার জাস্ট ভিজিবল ইনফরমেশন থাকলেই হবে। বাংলা ল্যাঙ্গুয়েজটা ওটাই বললাম, এখানে এই 4টা ফ্ল্যাগ আছে, এগুলোকে ফ্ল্যাগ বলে, ঠিক আছে। এই যে এটা তো পরে ক্লোজ করবে, এরকম একটা একটা বক্স হয়ে যাবে, একটা দুইটা তিনটা চারটা, যা ফ্ল্যাগ ডিজাইন যেরকম আছে সবগুলা থাকবে। এই দুইটা তোমরা পুরোপুরি ফিল আপ করবে। বাংলায় যে ইনফরমেশন এন্ড ফার্মা কোডটা এখানে আছে
বলেছিলাম তোমাদেরকে 4টা পর্যন্ত পড়াবো, টপিক তো আরেকটা পড়াতে চেয়েছি, 4টা তো বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, আজকে এখনই ছেড়ে দেবো, নেক্সট ম্যাম, ক্লাসে একটু বেশি পড়বো। কম্পিউটারে তৈরি করা যাবে নাকি খাতায় লিখতে হবে? খাতায় আঁকতে হবে নাকি কম্পিউটারে তৈরি করা যাবে? পরীক্ষায় আসবে, পরীক্ষায় কম্পিউটারে এই কি তৈরি আচ্ছা করবে? আচ্ছা ঠিক আছে।